দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে ইউপিআই ব্যবহার করেন না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু এই ইউপিআইয়ের মধ্যেই লুকিয়ে আছে ভূত। আমি গতদিন একটা ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে যে ধোঁকা দিতে পারে ইউপিআই, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি আই বাটনে দিয়ে রাখলাম, অতি অবশ্যই আপনারা সেই ভিডিওটা ওখান থেকে দেখে নেবেন। তো আজকের বিষয় হচ্ছে, ওই ভিডিওটাতে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা তো ছিল একটা পার্ট, ফেল্ড ট্রানজ্যাকশনের পার্ট। তো আজকে আপনাদের এই ভিডিওতে প্রসেসিং ট্রানজ্যাকশন নিয়ে একটা বিষয়, যেটা একদম বাস্তব বিষয়, সেটাকেই তুলে ধরবো এই ভিডিওতে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের একটু হলেও উপকারে আসবে। বিগত কিছুদিন আগে আমারই একটি বন্ধু দিল্লি থেকে উনি বাড়ি আসছিলেন। তো বাড়ি আসার পথে দিল্লি স্টেশন সংলগ্ন কোনো এলাকাতে উনি একটা মোবাইল ফোন কিনেছিলেন, মোটামুটি ওই 7,000 টাকার আশেপাশে, কম দামি ফোন। তো উনি সেখানে ইউপিআই দিয়ে অর্থাৎ ফোনপে দিয়ে ট্রানজ্যাকশন করার সময় প্রসেসিং দেখাচ্ছিল। তো উনি ফোনপে নিয়ে অতটা অবগত ছিলেন না। তো প্রসেসিং দেখানোর পর তিনি ওটাকে কেটে দেয়, নেক্সট আবার পেমেন্ট করে। তো 7,000 টাকা মতো পেমেন্ট করে উনি ট্রেন ধরে বাড়ি চলে আসে, কিচ্ছু দেখার দরকার নেই, ট্রেন ধরে বাড়ি চলে আসে। তো বাড়ি আসার পর 2 দিন পর আমাকে এসে বলে যে দেখ তো আমার ফোনে 7,000 টাকা ব্যাংক কেটে নিয়েছে। তো আমি বললাম 7,000 টাকা ব্যাংক কেটে নিয়েছে, এটা তো ঠিক বুঝলাম না। তারপর আমি ফোনপের হিস্টোরিতে গিয়ে দেখলাম যে 2 বার 7,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ওখানে। তো ওখানে তো ওনার নাম্বার ছিল না। তো ওনার বিল দেখে ওনার নাম্বারে আমি কল করি। তো কল করার পর উনি রেসপন্স করে যে আমাকে, যে আমার কাছে কোনো 2 বার ট্রানজ্যাকশন হয়নি, একবারই হয়েছে। আমি একটু অবাক হলাম। তো সেখান থেকে দিল্লি গিয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক গন্ডগোল করে সেই টাকা ফিরিয়ে আনা হয়তো আর সম্ভব নয়। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা কখনোই আপনাদের ট্রানজ্যাকশন যদি প্রসেসে থাকে, আপনারা কখনোই সেটা কেটে দিয়ে দ্বিতীয়বার কোনো পে করবেন না। যদি ট্রানজ্যাকশন ফেল্ড দেখায় তখনই আপনারা দ্বিতীয়বার পে করবেন। আপনার ট্রানজ্যাকশন প্রসেসিংয়ে আছে, আপনি ওয়েট করে যান, আপনি দাঁড়িয়ে যান কিছুক্ষণ। কিন্তু যখনই প্রসেসিং দেখছেন সঙ্গে সঙ্গে সেটাকে কেটে দিয়ে দ্বিতীয়বার পে করা কখনোই চলবে না, তাহলে দ্বিতীয়বার ট্রানজ্যাকশন হয়ে যাবে, যদি আপনার ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকে। আর যদি না থাকে সেটা তো অন্য কথা, কিন্তু এই ভুলটা আপনারা কখনোই করবেন না। এটা একটা বাস্তব সত্য ঘটনা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা আপনাদের প্রয়োজনে আসে। তো যাই হোক, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল, দীর্ঘায়িত ছিল না। আপনারা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন। আর অতি অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই। গরমে ঘেমে গেছি, আর ভিডিও করা যাবে না আমার পক্ষে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।